আপনাদের মাধ্যমে রাজ্যবাসী, রাজ্য সরকার এবং শাসক দলের গোচরে নিয়ে যাওয়ার জন্য আমরা এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যা স্বাধীনতার পর আমাদের দেশে এই যাবৎকালে গ্রামীণ জনসাধারণ, বিশেষত মহিলা, দলিত, আমাদের আদিবাসী, ওবিসি, সংখ্যালঘু ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের ওপর আর্থিক ভয়ঙ্কর এক কথায় যুদ্ধ শুরু করে দিয়েছে মোদি সরকার। নানা কথা বলা হচ্ছে রেগা বাতিলের প্রশ্নে। আমি সেই সমস্ত বিষয়ে পরে যে বন্ধুরা একটু ধৈর্য থাকবে, যদি আমাদের বলার মতো সুযোগ করে দেন, আমি কিছু তথ্য আমি তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমেই যেটা বলে নিতে চাই যে যা কিছুই বলো, প্রথমটাই হচ্ছে মিথ্যা দিয়ে শুরু। যে 100 দিনের সীমারেখা ছিল, মোটেই রেগাতে 100 দিন সীমাবদ্ধ ছিল না। আমরা মোদি সরকারের ন্যায় রাজ্য সরকারকেও লক্ষ্য করেছি, গত পরপর দুদিনে দুটা প্রেস কনফারেন্স, একটা মহাকরণ থেকে, একটা প্রধান শাসক দলের রাজ্য কার্যালয় থেকে। সেখানে যে বিষয়টা আড়াল করার চেষ্টা করছে, মহাত্মা গান্ধীর নামাঙ্কিত যে রেগা 5 সালে যেটা পার্লামেন্টে গৃহীত হয়েছিল, 6 সাল থেকে চালু হয়েছিল, সেটা ছিল একটা সাংবিধানিক মৌলিক অধিকার, কাজের সাংবিধানিক মৌলিক অধিকারের আইন। এতে ন্যূনতম সীমারেখা ছিল, কাজের সীমারেখা ছিল 100 দিন। মজুরিও নির্ধারিত করা ছিল প্রথম অবস্থায় সেই বছরে। তার মানে এই না এই মজুরিতেই সীমাবদ্ধ থাকতে হবে, এই দিনেই সীমাবদ্ধ থাকতে হবে, ন্যূনতম বিষয়টা হচ্ছে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, ইউপিএ সরকারের সময়কালে এই রেগাতে ভারতবর্ষের বেশ কয়েকটা জেলা, যারা একেবারেই অনুন্নত, সেই সমস্ত জায়গাতে 150 দিনের কাজও হয়েছে। এর মধ্যে আমাদের রাজ্যের ধলাই জেলাও আছে। এই তথ্য বিকৃত করা, অসত্য তথ্য সরকারের উচ্চ পদে থাকা ব্যক্তিদের কাছ থেকে আশা করাটা যায় না, কিন্তু সেই তথ্যই পরিবেশিত করছে। তৃতীয়ত, টাকার যে সমস্ত অঙ্ক দেখাচ্ছে, আমি শুধু বলবো যে 7 বছরের হিসাব দিয়ে যে বর্তমানের যে আক্রমণগুলি একে আড়াল করার চেষ্টা না করে প্রকৃত তথ্য জনসমক্ষে নিয়ে আসুন সাহস থাকলে। পর রেগাতে প্রথম বছর বরাদ্দ ছিল বাজেটের, মোট বাজেটের 4% অর্থ। কমতে কমতে এখন এটা এসে দাঁড়িয়েছে, যা বাজেট বরাদ্দ ছিল তার চাইতেও 1,03 কোটি টাকা ছাঁটাই হওয়ার পর এটা এখন এসে দাঁড়িয়েছে সারা ভারতবর্ষে